আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে কম সময়ের ভিতরে সুন্দর করে একটা দৃশ্য আঁকানো শেখাবো। প্রথমে এইভাবে মিডিল পয়েন্টের একটু নিচ দিয়ে একটা দাগ দিয়ে নেন। তারপর প্রথমে আমি এখানে দূরের ঝাড় জঙ্গল বোঝানোর জন্য, গাছপালা বোঝানোর জন্য একটা শেপ দিয়ে নিব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আপনারাও প্রথমে এইভাবে সুন্দর করে লাহে লাহে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে শেপ দিয়ে নেবেন। নেওয়ার পরে আমি এখানে উপরে এখন দুইটা পাহাড় বানিয়ে দিব। দেখেন সহজে একটা দৃশ্য হতে চলছে। পাহাড় হয়ে গেল একটা সহজ দৃশ্য। আমি আপনার নিজে শিখে এবং আপনাদের ছোট ছেলে মেয়েদেরকে এবং বাচ্চাদেরকে শেখাতে পারবেন। তারপর এইভাবে ছোট্ট করে আমি একটা নদীর মতো করে বানিয়ে দেবো। নদী হয়ে গেল। তারপর উপরে এখানে আমি একটা সূর্য বানিয়ে দেবো, বেলা বানিয়ে দেবো। আর দৃশ্য আঁকান সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি এখানে সুন্দর করে রং করব। তো দেখেন আমি কিভাবে রং করি। প্রথমে উপরের অংশ, আকাশের অংশটাতে আমি নীলা রং করব। এইভাবে সহজে রং করে নিলাম। নীলা রং করা হয়ে গেল। তারপর আমি বেলার অংশটাতে হলুদ রং করব, মানে হলদিয়া রংটা করব। এইভাবে হলদিয়া রংটা করে নিলাম। তারপর পাহাড়ের উপরের অংশটাতে একটু করে হলদিয়া রং করে নিব। আমি এভাবে একটু করে হলদিয়া রং করে নিলাম। তো আপনারা এইভাবে সহজে করে নেবেন। তারপর মিডিলের অংশটাতে আমি যেটাকে লাইট গ্রিনটা ব্যবহার করব। এইভাবে লাইট গ্রিনটা ব্যবহার করলাম। তারপর তার নিজের অংশতে আমি ডিপ গ্রিনটা ব্যবহার করব। তো লাইট গ্রিন ব্যবহার করা হয়ে গেল প্রায়। তো এখন আমি এখানে নিচের অংশটাতে আমি ডিপ গ্রিন কালারটা ব্যবহার করব। তো বন্ধুরা এইভাবে লাহে লাহে আপনারা কালার করবেন। কালার করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কালার এদিক ওদিক না যায়। খেয়াল রাখবেন, এদিক ওদিক গেলে দেখতে ভালো লাগবে না, মানে ভিডিওটা দেখতে একটু খারাপ লাগবে। তাই আমি সুন্দর করে লাহে লাহে এভাবে কালার করছি। আপনারাও করবেন এবং আপনাদের ছোটো ছেলে মেয়েদেরকে করানোর জন্য শিখাবেন, সুন্দর করে শিখাবেন। তারপর দূরের ঝাড় জঙ্গল বোঝানোর জন্য আমি যে শেপটা দিয়েছি তার উপরের অংশটা হলদিয়া কালার করে নিলাম। এখন মাঝের অংশটাতে আমি কি করব, লাইট গ্রিনটা করে নিচের অংশটাতে একটু করে আমি গ্রিন কালার করে নেব, ডিপ গ্রিন কালারটা করে নেব। দেখেন প্রায় সুন্দর একটা দৃশ্য হওয়ার পথে। নিচের অংশতে আমি এখন একটু একটু করে ডিপ গ্রিনটা করছি। এভাবে হয়ে গেল। এখন আমি নদীর দুই পাড়ে প্রথমে আমি দুই সাইডে একটু করে হলদিয়া কালার করে নিব। এইভাবে হলদিয়া কালার একটু করে আমি করে নিব। দুই সাইডে করে নেওয়ার পর আমি দুই পাশে কমলা কালার ব্যবহার করব, অরেঞ্জ কালার। তো হলদিয়া কালারের ব্যবহার প্রায় শেষ হয়ে গেল। এখন এখানে আমি কমলা কালার ব্যবহার করব সুন্দর করে। এইভাবে কমলা কালার ব্যবহার করতেছি আমি। দেখেন আপনারা এইভাবে করবেন সুন্দর করে। রং করা প্রায় সম্পূর্ণ হয়ে গেল বন্ধুরা। তারপর আমি নদীতে একটু রং করতে হবে, সেটা আমি পানিতে আমি নীলা কালার করে দিব। তো দেখেন বন্ধুরা রং করা প্রায় সম্পূর্ণ হয়ে গেল। এখন এই যে আমি কালারগুলো করছি, কালারগুলো দেখেন খুব ভালো করে অ্যাডজাস্ট হয় না। একটু অ্যাডজাস্ট করার জন্য আমি একটু পেপার নিয়ে নিলাম হাতে, পাতলা কাগজ, টিস্যু পেপার নিয়ে সেটা দিয়ে আমি একটু করে ঘষে দিব। এইভাবে ঘষে দিলে দেখেন সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে, মানে দেখতে খুব ভালো লাগবে। তো এখন নদীতে আমি রং করা বাকি ছিল, সেটা আমি করে নিলাম সুন্দর করে। তারপর টিস্যু পেপার দিয়ে অ্যাডজাস্ট করে দিব সুন্দর করে। তো বন্ধুরা দেখেন ভিডিও প্রায় সম্পূর্ণ হয়ে গেল। সুন্দর একটা দৃশ্য আমি কম সময়ের ভিতরে এঁকে দিলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।